নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? সবিতা ব্লগসে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। আজকের একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, অনেক ভালো লাগবে। রেসিপির নাম দেখো, এই যে আহা পুঁই শাক। এই দেখো পুঁই শাকের পাতা আর পুঁই শাক দিয়ে ডিম বানাবো। পুঁই শাক দিয়ে ডিম, এটা আমি এখন রান্নার প্রথমে বলে দিলাম, তো এটার আমি নাম দেবো একটা আলাদা। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমি দেখো মানে গ্যাস জেলে দিয়েছি এই যে, আর আমি জল দিয়েছি। এই যে মুগ ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এই যে দিয়ে দেবো। তো দেখো এখানে ডিমটা সিদ্ধ করে নিচ্ছি, 3টে ডিম সিদ্ধ করে নিচ্ছি দেখো। তো দেখো শুকনো খোলায় মানে ধনে আর জিরে একটু বেটে এটা শুকনো ভাজা মশলা করে নেব। তো দেখো ডালটা ফুটে উঠেছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে মুগ ডাল না, এটা মুসুর ডাল, ভুল করে বলে ফেলেছি ওটা মানে। আর এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি, তোমাদের একটা রেসিপি আমি ছেড়েছি যে এটা মুগ ডাল এখানে ভিজানো আছে, আর ছোলার ডাল এটা নষ্ট হয়ে যাবে বলে তো আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। তোমরা নাও দিতে পারো, আমি নষ্ট হয়ে যায় বলে আমি আগের একটা রেসিপি করেছি, সেই রেসিপিতে আমার এই ডালটা লেগেছিল, তা সেটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা শুধু মুসুর ডালে করতে পারো। দিয়ে দিলাম, নষ্ট হয়ে যাবে তো ওই দিয়ে দিলাম। আর আরেকটা কথা বলি, আমি মানে ফেসবুকে একটা চ্যানেল খুলেছি, রোজকার কর্ম ব্লগ। তো তোমরা ওখানে ভালো ভালো ভিডিও ছাড়বো, তোমরা ওখানে দেখে নিতে পারো। আর আমার পাশে থেকো, আর লাইক করো আর সাবস্ক্রাইব করো। তো চলো এটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো। দেখো এই যে ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দেবো পুঁই শাক পাতাগুলো। সুন্দর করে কিন্তু পুঁই শাক পাতা আমি ধুয়ে নিয়ে এসেছি। এই দেখো পুঁই শাক পাতা দিয়ে দিলাম, অনেকবার করে ধুয়েছি আমি, পুঁই শাক পাতা দিয়ে দিলাম। তো দেখো ফুটে উঠেছে, বকবক করে ফুটছে। তোমরা কখনো খাইছো যে পুঁই শাক দিয়ে ডিম? তো দেখো পুঁই শাক দিয়ে ডিম করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো আমার পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেবো এবারে, আর আমি 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দেব, দিয়ে এটা সিদ্ধ করে নেব। তো দেখো এবারে আমি ওই 2টো ডিম কেটে নিয়েছি, যে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে দেখো ওই 2টো কেটেছি, আর আরেকটা তোমাদেরকে কাটা দেখাবো বলে, তো ওই জন্য এই দেখো এরমভাবে কেটে নিতে হবে। দেখো এরম করে পিস পিস করে কেটে নিতে হবে। তো চলো, তো দেখো 3 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম, এবার আমি খুইলা ফেলি। এই দেখো সিদ্ধ হয়ে গেছে। শাক একটু এরকম খুন্তি দিয়ে কি ডাল ঘুটুনি দিয়ে তোমরা একটু এরকমভাবে করে নেবে, একটু ঘেঁটে নেবে, ঠিক আছে? তো চলো আমি এবারে এটা ঢেলে ফেলবো। তো দেখো আমি ডিমে কিন্তু একটু হলুদ আর নুন একটু ছড়িয়ে নিয়েছি। তো আর এদিকে সর্ষের তেল দিয়েছি কড়াতে। এবার আমি ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব। তোমরা কিন্তু গোটা ভেজে নিতে পারো, গোটা ভেজে নিয়ে আর পিস করে নিতে পারো। আমি কিন্তু পিস করে নিয়ে ভাজছি। তো দেখো ডিমগুলো ভেজে নিয়েছি এরকম করে, আমি 1 পিঠ উল্টে দিয়েছিলাম, এরকম ভাজা হবে। এবারে তুলে নিতে হবে। তো ডিমটা দেখো তুলে নিয়েছি, আমি ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু জিরে আর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিয়ে দেবো একটু রসুন, এরকম লম্বা করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম রসুন। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভেজে নেব একটু ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা 4টে, দিয়ে দেব টমেটো কুচি, এবারে দিয়ে দেব সিদ্ধ করা মুসুর ডাল আর
পুঁই শাকের ঝোলটাই দেখো। তো দেখো ফুটে উঠেছে, এবারে আমি সেই ভাজা মশলাগুলো দিয়ে দেবো। এই দেখো, আর দিয়ে দেবো একটু মিষ্টি। এবারে দিয়ে দেবো ভাজা ডিমগুলো। তো ডিম দিয়ে দেখো আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নেব, নালে ডিমগুলো কিন্তু ছেড়ে যাবে, আর আস্তে আস্তে নাড়তে হবে। তো দেখো রেসিপিটা হয়ে গেছে, আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, এত ঘন হবে এরকম। আমি গ্যাসটা এবারে অফ করে দেব, অফ করে দিলাম। এবার আমি ঢেলে ফেলবো।